তোমার আশায় মহারাজ এখনো জীবন ধরে আছেন, শুধু তোমার মুখের দিকে চেয়ে। আর তুমি কিনা আজ, আমরা অষ্টাদশ দিনের কুরুক্ষেত্রের যোদ্ধা, আমরা কুরুক্ষেত্রের হতাবশেষ যোদ্ধা। আমরা রাজার বাহিনী ব্যর্থতা মানি না। ভুলে গেলে ওদের মারতে কত না কৌশল করেছি আমরা। একবার সেই এই কৌশলে গৃহবন্দী করে কৌশলে যতুগৃহে আগুন লাগিয়েছিলাম। জীবন্ত দাহন হবে পাণ্ডব। কিন্তু হয়নি। লেখান অগ্নিকুণ্ড মাথায় নিয়ে বেরিয়ে এসেছে ওরা। পরিত্রাতা 5টি চণ্ডাল, ওদের মৃত্যুবরণ করেছে তারা। ওরা জীবিত। আমরাও থামিনি, দেখেছি যুদ্ধ। অষ্টাদশ অক্ষৌহিনী সেনা সমবেত করেছি কুরুক্ষেত্রে। তথাপি প্রতিরোধ করা যায়নি। সব বেষ্টনী ভেদ করেছে ওরা। কিন্তু আমরা ছাড়বো কেন? আমরা দুর্যোধনের যোদ্ধা। অন্ধ 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 আমরা যত বলি ওই 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 তো ওরা পাঞ্চপাণ্ডব, ওরে তোর শত্রু, তোর আজন্মের শত্রু। মর, ছিন্ন কর ওই শির। কিন্তু কোথায় কোথায় পাণ্ডব? যে দেখি রক্ত মেখে ছটফট করছে আর অন্য কেউ। হয় 5টি চণ্ডাল, নয় 5টি নিশা। তাদের চিনি না, জানি না। ওরে তোরা কেন, তোরা কোথা থেকে এলি? তারা শুধু হাসে। অশ্বত্থামা, কাদের মারতে কাদের মারলে? অন্ধ, আমরা ভীষণ অন্ধ। অকারণ অকারণ কি রক্তপাত! কি করছো? ছেড়ে দাও অশ্বত্থামা। এই পরাজিত অক্ষম দেহ আমি রাখবো না, ছেড়ে দাও। আত্মনাশ করবে? চলো চলো, আমরা এই প্রান্ত ছেড়ে চলে যাই। চলো পালাই। পালাবো বলছো কি? রাজাকে ছেড়ে পালাবো আমরা? ও মুমূর্ষু, শেষ নিঃশ্বাস ত্যাগের আর দেরি নেই। এখানে বসে তুমি কি করবে? অশ্বত্থামা, আমি দুর্যোধনকে বাঁচাতে এখানে আসিনি, এসেছি তোমাকে বাঁচাতে। চলে এসো চলে এসো। এই দেখুন 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 দেখুন, এই বৃদ্ধ ব্রাহ্মণের কীর্তিটি দেখুন মহারাজ। নিজে তো কিছু করবেনই না, যে কিছু করতে পারে তাকেও সরিয়ে নিয়ে যাচ্ছে। মহারাজ, এই কুচক্রী ব্রাহ্মণের প্রভাব থেকে ওকে মুক্ত করতে না পারলে। কুচক্রী বলছো কাকে? আপনাকে আপনাকে এই শাস্ত্রজীবী ব্রাহ্মণ নিয়ে কখনো যুদ্ধ জেতা যায় না। আমি আপনাকে বারবার বলেছি মহারাজ, এদের বিশ্বাস নেই। ওই দেখুন, এতক্ষণ মিউ মিউ করছিল, একবার ভাগ্নিকে সঙ্গে পেয়ে কিরম বুক ফুলে দাঁড়িয়েছে। তখনই জানি একটা গোলমাল উনি পাকাবেন। ঋতুবর্মা, আমি স্তম্ভিত। স্তম্ভিত আপনি কেন? হবে তো আমরা। এই সমস্ত অকৃতজ্ঞ স্তম্ভ নিয়ে মহারাজ আপনি ডুবলেন। আজীবন মহারাজের অন্নে প্রতিপালিত হয়ে আজ তারা শত্রুতা করেন। নির্লজ্জ কৃতজ্ঞ ব্রাহ্মণ। ঋতুবর্মা, কি বললেন আবার বলুন? 1000বার বলবো। সপরিবারে না খেয়ে মরছিলেন দিন দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ। হস্তিনার রাজবাড়িতে আশ্রয় না পেলে এতদিন কোথায় থাকতেন সব? মহারাজ, তোমারই সামনে আমার পূজনীয় মাতুলকে, সর্বশ্রদ্ধেয় মানুষটিকে কৃতবর্মাও কি বলে? ভুলে গেছে মহারাজ, আজ আপনার দুদিনে সব ভুলতে চাইছে ওরা। এই আপনি, আপনার ভগ্নিপতি আচার্য দ্রোণ, এই অশ্বত্থামার পিতা, অনাহারে শুকিয়ে এক বস্ত্রে এই শিশুপুত্রের হাত ধরে দাঁড়াননি গুরুরাজের দুয়ারে হাঁটতে। কে আশ্রয় দিয়েছিল? কে অন্ন দিয়েছিল? কে দুবেলা শাস্ত্র পাঠের সুযোগ করে দিয়েছিল আপনাদের? ভুলিনি কৃতবর্মা। মহারাজ দুর্যোধন আমাদের অন্ন দিয়েছে, ঋণ কি ভোলা? খেয়ে দে হৃষ্টপুষ্ট হয়ে আজ বুঝি। মহারাজ, যতকাল আপনার বিক্রম ছিল এবং ভান্ডার পূর্ণ ছিল, এই ব্রাহ্মণ পরিবার চুপ করে বসেছিল। আর আজ দেখুন, আপনার পতনের সঙ্গে সঙ্গে দেখুন এই মুখোশ ছিঁড়ে ওই চতুর লোভী সুযোগ সন্ধানী রূপটি বেরিয়ে পড়েছে। ওরা তো বুঝেছে দুর্যোধন শেষ হয়ে এলো। ধূর্ত, শট,
বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক? আমরা? তো কে? আমি? হ্যাঁ, আমি মহারাজের অনুগ্রহ পেয়েছি এবং তার জন্য প্রাণপাত করে নিজের রাজ্য ছেড়ে ছুটে এসেছি। কে বিশ্বাসঘাতক, আমি না তুমি? মূর্খকে থামাও মহারাজ। আমার পিতা অস্ত্রগুরু দ্রোণ তোমার জন্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে। আমার মাতুল চিরদিন তোমার মঙ্গলাকাঙ্ক্ষী। আর আমি? তুই যদি তবে আজ কুরু সেনাপতিত্বে অরুচি কেন? তাহলে কি বুঝবো অশ্বত্থামা কাপুরুষ? কাপুরুষ? কাপুরুষ, ভীত, দ্রোণপুত্র পাণ্ডবের ভয়ে ভীত, মৃত্যু ভয়ে ভীত। ওকে উত্তেজিত করো না কৃতকর্মা। যুদ্ধ 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 বিনা আমাদের কোনো গতি নেই। ওই বিজয় পাণ্ডব আমাদের প্রাণদণ্ড দেবে। অতএব যুদ্ধ যুদ্ধ যুদ্ধ? মহারাজ, যুদ্ধ চাই তোমার? মহারাজ, এই যুদ্ধের প্রথম দিন আমায় সেনাপতি করলে পাণ্ডবের পঞ্চমুণ্ডু আজ তোমার পায়ের নিচে শোভা পেত, কিন্তু তুমি তা করনি। আমাকে উপেক্ষা করেছ। আমার প্রবল বাসনা জেনেও না জানার ভান করে তিলে তিলে দগ্ধ করেছ। তোমার তুল্য বীর কজন ছিল তোমার? বলো, কার ছিল আমার সমান ক্ষমতা? দুর্যোধন, এই অবালার সেনাপতি করে তুমি আমায় নিশ্চিত অসাফল্যের দিকে এগিয়ে দিচ্ছ। অশ্বত্থামা, হোক যুদ্ধ। মাতুল, তুমিও বলছো? তুমিও? তখন ভরা শ্রাবণের ঝড় বর্ষণ চলছে। সারাটা বেলা এক মুঠো খুন আর একটু পিটুল বলা ছাড়া আর কিছু জোটেনি। তোমার মা তাই তোমাদের ভাই বোনদের ভাগ করে দিচ্ছে। আমি আর স্থির থাকতে পারলাম না, তোমার বাবাকে নিয়ে এলাম হস্তিনায়। তখন ভেবেছিলাম মহাপরোপকারী রাজা বুঝিবার দিন দরিদ্রের বন্ধু। বুঝি সে চায় ভারতের শাস্ত্রবিধি চর্চা হয়, জ্ঞান পরিমার বিকাশ ঘটে। দু হাত বাড়িয়ে তাই আমাদের ব্রাহ্মণ পরিবার থেকে কাছে টেনে নিল। মূর্খ মূর্খ ছিলাম। দুর্যোধনের অন্ন সে কি নিঃশর্ত নয়? রাজার অন্য পুত্র এত গুরুপা। অশ্বত্থামা, থাক থাক দুর্যোধন, চলো চলো আমরা যাই। অন্তিম কালে আশ্রয়দাতাকে ত্যাগ করব? পুত্র, আমাদের জীবন যে আজ সব দিক থেকে বিপন্ন। পাণ্ডবদের জয় চূড়ান্ত জয় হয়েছে। ওদের পাঁচজনা ভিক্ষে করি। পাণ্ডবদের কৃপা? কি বলছো তুমি? ওদের দুয়ারে মাথা নিচু করে দাঁড়াবো? শুধু একটু জীবন, একটু নিশ্চিত জীবনের আশায় বৃদ্ধ তুমি? বোঝো না সে কি লজ্জা? ওরা তোমার পেয়ে খুশি হবে, সব অপরাধ ভুলে যাবে। ওরা নির্দয় নয়। দয়া? দয়া? দয়ার জন্য আমরা যাব? আমরা? আমরা? ও, ওই কৃতকর্মা তবে ঠিকই বলে। কি বলে? বলে ব্রাহ্মণ লোভী, সর্বদা নিরাপত্তা খোঁজে। ব্রাহ্মণ চতুর। আর চতুরের চাতুর্য কি? জয়ীকে স্বীকার করে নেব আর ওদের বিজয় উৎসবে গলা ছেড়ে বন্দনা গাইব। তুমি আমাকে অবাক করলে। উৎসব? কোথায় উৎসব? কাদের উৎসব? ওদের ওদের লক্ষ লক্ষ প্রদীপ জেলে আজ পাণ্ডব সিংহাসন সাজাবে। না, ওরা নিষ্ঠুর নয়। ওরা জানে কত অমূল্য প্রাণের বিনিময়ে এই জয়লাভ। আনন্দ করার মতন নির্বোধরা নয়। ওদের শিবিরে আজ শোক রজনী। শোক রজনী? চলো পুত্র, চলো চলো চলো। ওদের সাথে আজ আমরা রাত্রিটা কাটাই, অগণিত নরহত্যার অভিশাপ মুক্ত হই। ওরা প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমা করবে। চলো চলো পুত্র। না, অশ্বত্থামা, আমি তোমায় আর কোনো রাজদ্বারে ভিক্ষা করতে দেব না। কৌরব কিংবা পাণ্ডব যে হোক। পুত্র, অন্ন হোক, জীবন হোক, দুয়ার হতে দুয়ারে অধিক সুখ খুঁজে কি হবে? এসব আমরা স্বাধীনভাবে বাঁচি। অশ্বত্থামা, স্বাধীনতা, তার চেয়ে বড় সুখ, বড় নিরাপত্তা আর কিসে? আমরা এই এই প্রান্তরে বাস করব। এই প্রান্তরে? এই নির্জন উষর প্রান্তরে, লোকালয় থেকে অনেক দূরে। ওরা জানতেও পারবে না আমরা কোথায় আছি, আদৌ বেঁচে আছি কিনা। এই বিলাসীন জীবন তো তোমার নয় পুত্র। কি বা বয়স তোমার? এই জীবন ভ্রমচারী সন্ন্যাসী আমি কাটাতে পারি। তোমার কত ভোগ তৃষ্ণা। কিচ্ছু নেই,
আজ আমার কিচ্ছু নেই, ভোগ তৃষ্ণা কিচ্ছু না। এই নীল শৈলপাড়ে চাঁদ উঠলে আমার কুটিরের দ্বারে তোমার পায়ের কাছে বসে শুনবো পিতা, ভূলোক দুলোক নভমণ্ডল আর জীবনের অগাধ সব রহস্য কথা। বলবো অশ্বত্থামা, আমি সব বলে যাবো। মাটির কথা, মৃত্তিকার অনুকরণে ভেঙে ভেঙে দেখিয়ে যাবো আশ্চর্য আলো, মহাবিশ্ব প্রাণব্যাপী মন করিয়া আলো। আমি তোকে সব দিয়ে যাবো। সুযোগ, সুযোগ, হ্যাঁ দারুণ সুযোগ। হ্যাঁ মহারাজ, আমি শুনেছি সুবর্ণ সুযোগ। হ্যাঁ মহারাজ, পারবো, এবার নিশ্চয়ই রাজি করাতে পারবো। ওই কৃপের মুঠি থেকে ওকে ছিনিয়ে নেবো। কি দারুণ পরিকল্পনা মহারাজ। মহারাজ আচার্য কৃপ বোধহয় জানেন না যে তার কথার মধ্যে কি বিরাট সুযোগের ইঙ্গিত। নিজেও জানেন না কৃপ। দেব কৃপাচার্য, অজস্র অপরাধ করেছি আপনার কাছে, অধম অজ্ঞ জেনে ক্ষমা করুন আচার্য। আমি তোমাদের প্রতি বিন্দুমাত্র রুষ্ট নই। বাঁচলাম, সেই থেকে কি যে অসহ্য পীড়া ভোগ করছি। তো মহাত্মা কৃপ, আপনি শুনে খুশি হবেন, মহারাজ তার ভুল বুঝেছেন। মহারাজ আর যুদ্ধ লিপ্সা ত্যাগ করেছেন। দুর্যোধন? আগে হ্যাঁ, কি আর হবে যুদ্ধে, মহারাজের আয়ু তো আর বেশিক্ষণ নয়। এই তো মামা, সত্য? অন্তিমকালে প্রতিহিংসা? না 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 না, এ একদম সুস্থ চিন্তা নয়। নয় তো। সুযোধন, তোমার শুভবুদ্ধি জাগলো? হ্যাঁ মহারাজ, আমার যে আজকে আনন্দ হচ্ছে, এত বড় বিশাল বিপুল ধ্বংসকাণ্ড, তবু এই যে শুভবোধ। ধন্য ধন্য সুযোধন। মহারাজ, আমার আশীর্বাদ নাও। মহাত্মা কৃপ, একটু আগে শোক রজনীর কথা কি যেন বলছিলেন? পাণ্ডব শিবিরে আজ শোক রাত্রি। নিরালো ঘরে পঞ্চপাণ্ডব রাত্রি কাটাবে? সত্য 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 সত্য। পঞ্চপাণ্ডব শিবিরে আজ বিষাদ মগ্ন। প্রতিটি যোদ্ধা অস্ত্র ত্যাগ করেছে, খুলে ফেলেছে যুদ্ধকর্ম। এমনকি শিবিরদারের রক্ষী পর্যন্ত আর নিহতদের স্মরণে বিলাপরত। বটে, এই শিবির দ্বারা তুমি আজ প্রহরী নেই? কেনই বা থাকবে, বিপক্ষ তো পরাভূত, পর্যাদস্ত। পাণ্ডব শিবির আজ নির্ভয় নিঃসঙ্গ। মহাত্মা কৃপা, এত কথা আপনি কোথেকে জানলাম? সচক্ষে দেখে এলাম। আমি তো ওদের শিবিরে গিয়েছিলাম সন্ধির প্রস্তাব নিয়ে। সন্ধির প্রস্তাবও জানিয়ে এসেছে। ভালো। এই তাহলে মোট কথা এই দাঁড়ালো যে ওরা আজ নিরস্ত্র হয়ে 5 জনে একটি অন্ধকার প্রকোষ্ঠে রাত্রি যাপন করবে। সারাটি শিবিরে নামবে শোকের স্তব্ধতা। দুয়ারে প্রহরী থাকবে না। পাণ্ডব শিবির আজ সম্পূর্ণ অসতর্ক। কৃতবর্মা, কি বলতে চাইছো? এক আশ্চর্য সুসংবাদ এনেছেন আচার্য। আসুন মহাত্মা, গ্রহণ করুন। মহারাজ দুর্যোধনের পুরস্কার। পুরস্কার? কেন? শত্রু শিবিরে গোপন বার্তা সংগ্রহ করেছেন আপনি, আর আমাদের সামনে খুলে দিয়েছেন সাফল্যের স্বর্ণ দুয়ার। সাফল্য? যদি মধ্যরাত্রে আমরা ওদের শিবিরে প্রবেশ করতে পারি, একসঙ্গে 5 জনকে পেয়ে যাব, নিরস্ত্র, অসতর্ক। মহারাজ বুঝেছেন সমরে ওদের উন্নয়ন অসম্ভব। এখন অভিযান ওই নিষিদ্ধের অন্ধকারে। নিরস্ত্র মানুষকে তোমরা হত্যা করবে? করতে পারবো, যদি এখনই প্রস্তুত হই, নির্ভুল পদক্ষেপে এগিয়ে যাই। পাপ, স্বপ্ন মানুষ হত্যা, জঘন্য নিচতা। সুযোধন বৎস, কি বিভৎস, কি পৈশাচিক মুখ। তুমি কি মানুষ? চক্রান্তহীন, নিজ চক্রান্ত, পিশাচ। অন্তিমকালে রক্ত তৃষ্ণা? না, ভয় করি না। রক্তচক্ষু আর ভয় করি না তোমার। আমাদের ভবিষ্যৎ আমরা স্থির করছি। চলে এসো, চলে এসো। ভেবে দেখো অশ্বত্থামা, পাণ্ডব 5 জন এক ঘরে, ওরা ছাড়া আর কেউ নেই।
ভেবে দেখো অশ্বত্থামা নির্ভুল লক্ষ্যভেদের সুযোগ। ভেবে দেখো অশ্বত্থামা, বিভ্রান্তির কোনো অবকাশ নেই। ওদের মারতে অন্যকে মারার প্রশ্নই ওঠে না। অশ্বত্থামা, আমি বুঝতে পারিনি শুক্রদিনের সংবাদ এদের কাছে এত লোভনীয় হবে। অশ্বত্থামা, একটি রাত্রি জীবনে একবারই আসে। চলে এসো অশ্বত্থামা। বেলা ডুবে যায়, গোধূলি হারায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগিয়ে আসে রাত্রি, পরম রাত্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকট করে নেমে আসে এক কৃষ্ণকায় দানব। আধার ঘনায়, শিলায় শিলায়, আধার আধার নেমেছে, প্রশস্ত লগ্ন। শৈল চূড়ে গুল্মলতায়, আধার ভরা পেঁচার চোখে। রাত্রি নামে নদীর কূলে, বৃক্ষ শাখায় চরাচরে। দ্রুত দ্রুত অতি দ্রুত অশ্বত্থামা। অশ্ব প্রস্তুত করুন, হাতে সময় নেই ভোজরাজ। এখনই। ছদ্মবেশী অজগর, তুই কপট বৈরাগী। হ্যাঁ, আমি যে ক্ষত্রিয় পিতা, ভুলে যাও কেন? সেই দূর শৈশবে বালক অশ্বত্থামার এই ধমনীতে অশনি সংকেত দেখে কুরুরাজ তার কুলনাশ করে ব্রাহ্মণত্ব ঘুচিয়ে বুকে এঁকে দিয়েছিল ক্ষত্রিয়ের রক্ত তৃষ্ণা, হত্যার অঙ্গীকার। তুমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়। আমি শট, প্রবঞ্চক, অজগর। হত্যা চাই আমার, সাফল্য চাই। গোধূলি শেষ হয়ে আসছে, মহারাজের মৃত্যু রোধ করতে হবে, পঞ্চমণ্ডু জয় করে ফিরতে হবে। কোথায় তোমার অস্ত্র? তৈরি হয় নাও। দূর হও তুমি। তুমি যাবে না? উচ্ছন্নে যাও। তুমি না থাকলে সবে যে পণ্ড। ওদের শিবিরের অঙ্গি সঙ্গী সব তোমার জানা, তোমাকে যেতে হবে। ভেবেছ এই পাপ অভিযানে আমি তোমার সঙ্গী হব? পিতা, তুমি ছাড়া এ অভিযান সফল হবে না। সফল হবে? সফল? আবার ভুল করবে তুমি, ভুল। কি করব? অশ্বত্থামা, আবার ভুল কি করব? ও অশ্বত্থামা, তুমি আমাকে তুমি বধ করব বৃদ্ধ, আর একবার ব্যর্থতার কথা উচ্চারণ করলে আমি তোমায় বধ করব। আরে আরে আরে, কি করো অশ্বত্থামা? নামাও নামাও নামাও। এ ছি 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 ছি, এ কি কাণ্ড! সুপণ্ডিত শাস্ত্রজীবী আচার্য কৃপ পূজ্যপাদ বন্দনীয় মহারাজকে কোনোদিনও কটু কথাটি পর্যন্ত বলেনি। হ্যাঁ, আর তুমি কি? না 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 না, মহারাজে কোনোদিন সহ্য করবেন না। ইনি চিরকাল মহারাজের অনেক কাছে বাদ সেধেছেন, তবু দেখেছো কখনো দেখেছো মহারাজকে এতটুকু বিচলিত হতে? মহারাজ জানেন এরা মুখে যে যাই বলুন শেষ পর্যন্ত এরা মহারাজেরই দলে। তাই তো হস্তিনারাজের কাছে এইসব পণ্ডিত মানসী এত প্রিয়, চিরকাল সভা উজ্জ্বল করে রেখেছেন। দেখবে দেখবে এখনই সর্বাগ্রে ওর ঘোড়াটাই ছুটবে আগে আগে। আসুন আচার্য, মঙ্গল অনুষ্ঠান আরম্ভ করুন। শশা করা ধরিত্রীর অধিপতি কুরুরাজ অনুমতি দিন। আজ নিশিত অভিযানের সেনাপতি পদে মহাবীর অশ্বত্থামার অভিষেক হোক। আচার্য, আমি আপনাকে আহ্বান করছি। কুরুক্ষেত্রে নিহত মানুষদের স্মরণ করে রাজসভার সকল শাস্ত্রজীবী আচার্য কৃপা ভিক্ষা করে জগতের রাজরাজেশ্বরের অগাধ মহিমা স্মরণ করে চৈত্র মাসের চতুর্দশী সায়াহ্নে দ্রোণপুত্র বীরোত্তম অশ্বত্থামাকে আজ আমি নৈশ অভিযানের সেনাপতি রূপে অভিষিক্ত করছি।